প্রেমের সম্পর্ক, এরপর বিয়ের প্রতিশ্রুতি, আর সেই সম্পর্কের সুযোগ নিয়ে অর্থ ও দামি উপহার নেওয়ার অভিযোগ। এমনই এক ঘটনায় আলোচনায় এসেছেন শীতল আক্তার খুশি। তার বিরুদ্ধে একাধিক তরুণকে সম্পর্কের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের সবগুলো এখনও আদালতে প্রমাণিত হয়নি। যুগান্তরের অনুসন্ধান অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো, বিগো লাইভ, ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে প্রথমে তরুণদের সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব তৈরি করতেন খুশি। পরে সেই সম্পর্ক ঘনিষ্ঠতায় রূপ নিত। এরপর বিভিন্ন অজুহাতে টাকা কিংবা দামি উপহার নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই অভিযোগের একজন ভুক্তভোগী পাকিস্তানি তরুণ সালমান আজিজ। বর্তমানে সৌদি আরবে থাকা সালমানের সঙ্গে 2021 সালে বিগো অ্যাপের মাধ্যমে খুশির পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং এক পর্যায়ে বিয়ের কথাও হয়। সালমানের দাবি, বিভিন্ন সময়ে খুশির পরিবারের খরচসহ নানা কাজে তিনি অর্থ দিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী নগদ অর্থের পাশাপাশি স্বর্ণালংকার, এসি, আইফোন সহ বিভিন্ন দামি সামগ্রীও দিয়েছেন তিনি। সালমানের অভিযোগ, পরে তার কাছে একটি ফ্ল্যাট এবং 50 লাখ টাকা দেনমোহর দাবি করা হয়। বিষয়টি নিয়ে তিনি সময় নেন। এরপর প্রতারণার অভিযোগ জানতে পেরে টাকা দেওয়া বন্ধ করে মামলা করেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, সালমানের দাবির সব অর্থের পরিমাণ স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। কিন্তু মামলার তদন্তে আর্থিক নথি যাচাই করে সিআইডি খুশির কাছে 19,69,943 টাকা পাঠানোর তথ্য পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে খুশি অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, সালমান তাকে টাকা দিয়েছেন ঠিকই, তবে সেগুলো তিনি নিজের ইচ্ছায় উপহার হিসেবে দিয়েছেন। তিনি কখনো টাকা দাবি করেননি বলেও জানান খুশি। অনুসন্ধানে আরও একজন বাংলাদেশি তরুণের সঙ্গেও কথা বলেছে যুগান্তর। তার অভিযোগ, খুশির সঙ্গে সম্পর্কের এক পর্যায়ে তাদের বিয়ে হয়। পরে সেই সংসারে নানা সমস্যা তৈরি হয় এবং সম্পর্ক ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। তবে এসব অভিযোগের ক্ষেত্রেও খুশির বক্তব্য আলাদা। বর্তমানে হানি ট্র্যাপের অভিযোগে খুশির বিরুদ্ধে করা একটি মামলা আদালতে বিচারাধীন। মামলার নথিতে খুশিসহ কয়েকজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। অপরাধ বিশেষজ্ঞদের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত মানুষের সঙ্গে দ্রুত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে প্রতারণার ঘটনা বাড়ছে। আবেগ ও বিশ্বাসকে কাজে লাগিয়ে কেউ অর্থ, উপহার কিংবা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে। তাই অনলাইনে নতুন কারো সঙ্গে সম্পর্ক তৈরি হলে আবেগের পাশাপাশি বাস্তবতাকেও গুরুত্ব দেওয়া জরুরি। বিশেষ করে পরিচয়ের অল্প সময়ের মধ্যেই টাকা পাঠানো, দামি উপহার দেওয়া কিংবা বড় অঙ্কের আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। কারণ অনলাইনের সম্পর্ক যত দ্রুত তৈরি হয়, প্রতারণার ফাঁদ কখনো কখনো তত দ্রুত তৈরি হতে পারে।